নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়ায় প্রস্রাব করছেন, তাহলে এটা তুমি মানবা কিভাবে? এটা প্রথমে আমাকে ঈমান আনতে হবে যে আমার রাসূল একদিন এরকম ময়লা আবর্জনার জায়গায় গেছেন, সেখানে বসার মতো জায়গা ছিল না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, বসতে পারতেছেন না, এই জন্য আমার রাসূল ওখানে দাঁড়ায় প্রস্রাব করছেন। এটা তো আগে ঈমান আনতে হবে। যদি বলেন যে না 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 এটা মিথ্যা কথা, আমার রাসূল দাঁড়ায় প্রস্রাব করে নাই, আপনি হাদিসে অস্বীকার করছেন। তারপরে আপনি এখন মানবেন কিভাবে? আপনি প্রতিদিন তো দাঁড়া দাঁড়া প্রস্রাব করার জন্য এখানে আল্লাহ রসুল বলেন না। আল্লাহ রসুল কি প্রতিদিন এইভাবে দাঁড়া দাঁড়া প্রস্রাব করছেন? একদিন করছেন এই জন্য, কারণ আমার আপনারও যে কোনো জায়গায় এরকম সমস্যায় পড়তে পারেন। এমন জায়গায় গেছেন বসার জায়গা নেই, বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রস্রাব করবেন কিভাবে? প্রস্রাব ছাড়া থাকতে পারবেন? তখন আপনাকেও এরকম জরুরতের মুহূর্তে দাঁড়ায় প্রস্রাব করা লাগতে পারে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন উম্মতের। তাহলে আপনি সবসময় এটা আমল করার দরকার নাই, যখন দরকার, কিন্তু মানতে হবে এটাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে গেছেন, উমরার ইহরামের পরে অসুস্থ হয়ে গেছেন। তিনি অসুস্থ না হইলে আমরা এখন এই মাসালা পাইতাম কই, যে কোনো মা বোন যদি অসুস্থ হয় তার মাসালা কি হবে? তারপরে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ হয়েছেন লাস্টে দিন। এগুলো না হলে আমরা মাসালা পাইতাম কই? আল্লাহ পাক এগুলোর মাধ্যমে শরীয়তকে, দিনকে মানার জন্য বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় যে হাদিস মানামানি সবসময় আমল করা না। যেই সময়ে যে প্রেক্ষাপটে যে হাদিস আমল করতে হবে সেটা আমল করা লাগবে। পাক পবিত্র জিনিস সব খাইতে হবে এটা জরুরি বিষয় না। হালাল জিনিস সব খাইতে হবে সব জরুরি বিষয় না। অনেক হালাল জিনিস তা আমি আপনি খাই না, এরকম আছে না? সব হালাল জিনিসকে আমরা খাই, অনেক হালাল জিনিস আছে আমরা কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হালাল জিনিস খাইতেন না, কিন্তু আপনাকে মানতে হবে যে এটা হালাল, এটা হালাল, এটা হারাম। এটা মানা ফরজ, কিন্তু আপনি খাওয়া ফরজ না। যেমন গরুর গোশত হালাল না হারাম? কিন্তু হালাল মানে আপনি গরুর গোশত খাইতে হবে, এটা জরুরি বিষয়। আপনি ডায়াবেটিস, আপনার প্রেশার, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার বড় বড় সমস্যা, আপনি খাবেন না, যে তাই বলে আপনি খান না দেখে কি বলতে পারবেন এটা হারাম? এটা হালাল, এটা হালাল হলেও আমরা খাই না। আচ্ছা, আপনার চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া হালাল না হারাম বলেন দেখি? হ্যাঁ হ্যাঁ, হালাল, কিন্তু খান আপনারা? সবাই খায় না, কেউ কেউ খান, আবার কেউ কেউ খায় না। এখন হালাল বলে কি আপনি চামড়া খাইতে হবে? কিন্তু আপনাকে মানতে হবে এটা হালাল। এরকম ইসলামে অসংখ্য জিনিস আছে আপনার হালাল, পবিত্র, কিন্তু আপনি সব খাওয়া লাগবে না। এই জন্য মানে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সহিহ হাদিস মানতে হবে, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আমার রাসূল করছেন, কিন্তু মানামানি সবগুলো আপনি আমল করা জরুরি না। বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ক্ষেত্রে আপনি আমল করবেন। বর্তমানে এরকম অনেক ভাইদের থেকে, ওলামায়ে কেরামদের থেকে আমরা এই জাতীয় কথা শুনি যে হাদিস মানা যাবে না। এটাও আরেক গোমরাহি কথা। হাদিস অবশ্যই। আরেকটা বিষয় হলো যুগে যুগে সালাফে সালেহিন সহিহ হাদিসকে দ্বীনের মানদণ্ড বানাইছেন। দ্বীনের মানদণ্ড বানানোর কারণ কি জানেন? সহিহ হাদিসকে মানদণ্ড বানিয়ে সহিহ হাদিস দিয়ে যদি আপনি পরীক্ষা করেন তো সব বাতিল আউট হয়ে যায়। কারণ হলো কোরআনে কারীমের আয়াতগুলোকে বাতিল ফেরকার লোকেরা নিজেরা মন গড়া ব্যাখ্যা দিয়ে দেয়। মানে আল্লাহ পাক একটা আয়াত এক প্রসঙ্গে বলছেন, তারা এটাকে অন্য জায়গায় লাগাই দেয়। একদিন বলতেছেন, কয় আল্লাহর নবী মারা যান নাই, আল্লাহর নবী জীবিত। তা আমি বললাম দলিল কি?
তো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, তারা জীবিত। এখানে কি আল্লাহ নবীর কথা কইছে? কার কথা বলছে? হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় মারা গেছেন, তাদেরকে মৃত বলিও না। তারাও কিন্তু মারা গেছে, কিন্তু মর্যাদাগত দিক থেকে তাদের আলাদা একটা মর্যাদা আল্লাহ পাক আলম বারজাখী হায়াতের মধ্যে রেখেছেন। এই জন্য আল্লাহ বলছে তাদেরকে মৃত বলিও না। এখানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে? এখন আপনি দলিল দিবেন নবী জীবিত, এই আয়াতের সাথে নবীর কি সম্পর্ক? নবী জীবিত। এখন কয় কি শোনেন, কয় যদি শহীদ না মরে নবী কেমনে মরে? নবী মারা যায় নাই। আয়াত দিয়ে বিভিন্ন বিকৃত ভাবে আপনি ব্যাখ্যা করে দলিল দিতে পারেন। এজন্য যুগে যুগে বাতিল ফেরকা যারা, ভ্রান্ত আকীদার লোকেরা কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দিছে, কিন্তু সহিহ হাদিসকে যদি মানদণ্ড বানান, সেই সহিহ হাদিস দিয়ে আর দলিল দিতে পারবেন না। এজন্যই যুগে যুগে সহিহ হাদিসকে সালাফে সালেহিনেরা হক বাতিলের মানদণ্ড বানাইছে। এজন্য সহিহ হাদিস দিয়ে বলবেন যে ঠিক আছে, আপনি কোরআন দিয়ে তো দলিল দিছেন, একটা সহিহ হাদিস দিয়েও দলিল দেন। কোরআনে কারিম হইল মুজমাল, মানে সংক্ষিপ্ত, এটাকে যে যেদিকে টানে সেদিকে টানে নিতে পারে, মানে বিকৃত ব্যাখ্যা করার সুযোগ আছে, কিন্তু সহিহ হাদিসকে বিকৃত ব্যাখ্যা করার সুযোগ নেই। কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা, এটার আর ব্যাখ্যা করবে কি? এজন্যই যারা মুসলিমদের ঈমান আকীদা নষ্ট করে, যারা বাতিল ফেরকা, তারা হাদিসের সাথে দুশমনি করে, হাদিস মানতে চায় না। কারণ হাদিস দিলে তাদের ভ্রান্ত ফেরকা সব বাইরে যায়। এই জন্য প্রথমে তারা মানুষকে হাদিস থেকে দূরে রাখতে চায়। হাদিস থেকে যত দূরে রাখা যাবে সহিহ হাদিস থেকে, তত মানুষকে গোমরা করা সহজ। এজন্যই যুগে যুগে সালাফেরা বলতেন যে কেউ যদি আসহাবুল হাদিসদেরকে গালিগালাজ করে, আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে, আহলুল আসারকে গালিগালাজ করে, আহলুল নুসুসকে গালিগালাজ করে, তোমরা বুঝে নিবা যে এই লোক যে কোনো বাতিল ফেরকা গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, আর তার থেকে কোনো হাদিস, কোনো দিন তোমরা গ্রহণ করিও না। এখানে কয়েকটা নাম বলছে, আসহাবুল হাদিস, আহলুল হাদিস, আহলুল আসার, আহলুল নুসুস, এগুলো একই শব্দের বিভিন্ন শব্দ বলছে। মানে আহলুল হাদিস মানে কি? একটু আগেই তো বলছি। আহলুল হাদিস মানে কি? যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। আহলুল হাদিসের আরেক নাম হলো আসহাবুল হাদিস, একই অর্থ। আরেক অর্থ হলো আহলুল আসার। আসার মানে কি? আসার মানেও কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসকে আসার বলা হয়। অর্থাৎ যারা আহলুল হাদিস, তারা আহলুল আসারও, তারা কোরআন হাদিসের দলিল ছাড়া কিছু মানে না। তারা আহলুল নুসুস, মানে নস। নস হলো কোরআনের আয়াত এবং সহিহ হাদিসকে নস বলা হয়, দলিল। তারা দলিলের উপরে চলে, তারা হাওয়ার উপরে চলে না। এই জন্য তাদের আরেক নাম আহলুল নুসুস। তারা দলিলবিহীন কোনো আকীদা পোষণ করে না, দলিলবিহীন কোনো আমল করে না। এদের সাথে বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করা, তার অর্থ হইল যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে, সহিহ হাদিস মানার ক্ষেত্রে তার সমস্যা আছে। কারণ সহিহ হাদিস দিয়ে মানুষকে ভ্রান্ত ফেরকার দিকে নেওয়া যায় না। আচ্ছা, আপনি যদি সহিহ হাদিসকে মানদণ্ড ধরেন, অটোমেটিক আপনার যত বেদাত আছে সব বাইরে যাবে। বেদাত করার আর সুযোগ নেই। যদি বলেন যে আপনি ইল্লাল্লাহ 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 জিকির জায়েজ, আমি অনেক আলোচনা করার পরে বাংলাদেশের একজন বড় পীর সাহেব দেখলাম যে জবাব দিছে আমার আলোচনার। জবাবের মধ্যে উনি বলছেন যে আমরা তো ইল্লাল্লাহ জিকিরকে সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। সুন্নত বলি না, জায়েজ বলি। আমি তো বারবার চ্যালেঞ্জ করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা, এইটার দলিল দেন। ব্যাকরণের দলিল, অমুক দলিল, তমুক দলিল, এগুলো তো আমরা চাই না। আমরা চাই যে আপনি দিবেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বাতি বন্ধ করে একবারে চোখ বন্ধ করে সবাইকে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন বা সাহাবাই কেরাম করছেন। তা এখন এরকম তো কোনো দলিল নাই, কোনো সহিও নাই, দইফও নাই, জাল হাদিসও নাই, তো দলিল পাবেন কই? এখন বলতেছেন কি কয় আমরা তো সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। আচ্ছা, জায়েজ বলতে হইলেও তো একটা দলিল লাগবে, দলিল ছাড়া কি জায়েজ বলা যায় নাকি? যদি আপনি এটাকে জায়েজও বলতে চান তাও তো একটা দলিল লাগবে।